নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। চলছে বিয়ের সিজন। অঘ্রাণ থেকে ফাল্গুন এই 3 মাসেই বাঙালিদের অধিকাংশ বিয়ে সেরে ফেলেন। কিন্তু বিয়ের নিয়ম কি রয়েছে, কি কি জিনিস লাগবে বিয়েতে, এই সমস্ত প্রশ্ন ঘুরছে তো মাথায়। কোনটা ছেলের বাড়ির, কোনটা মেয়ের বাড়ির থেকে দেওয়া হয়, এরকম অনেক প্রশ্ন বন্ধুরা আমায় করেছো। তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটি। তার আগে বলো, কার কোন মাসে বিয়ে ঠিক হলো, দেখি আমার সাথে মেলে নাকি। আর ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থেকো, যাতে করে সমস্ত কিছু তোমরা জানতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই বলে রাখি, হিন্দু মতে সামাজিকভাবে বিয়ে করলে অনেক কিছুই লাগে, তবে প্রত্যেকের বাড়িতে কিছু আলাদা আলাদা নিয়ম রয়েছে। বাড়ির বড়রা যেগুলি বলেন সেগুলি মেনেই আমরা সেই সমস্ত নিয়ম পালন করে থাকি। তবে এখন অনেকদের বাড়িতেই বাড়ির বড়রা নেই, মানে পরলোক গমন করেছেন, তাই কারণে আমাদের এত অসুবিধা। তো চলুন জেনে নেওয়া যাক একে একে কি কি লাগবে। আশীর্বাদের জন্য যেগুলি লাগবে: ধান, দূর্বা, থালা, ঘি, প্রদীপ, চন্দন আর আসন। আর আশীর্বাদ করতে যে ভালোবেসে যা দেবেন সেইগুলি। বিয়ের দিন বৃদ্ধির জন্য একটি থালা, সিঁদুর আর বরণডালা। এছাড়াও বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো তত্ত্ব সাজানো। এই তত্ত্বটি আগে থেকে সাজিয়ে রেখো, না হলে বিয়ের সময় খুবই অসুবিধা হবে। আর এই তত্ত্ব সাজানোর জন্য সুন্দর সুন্দর ট্রে কিনতে হবে, তারপরে সেলোটেপ, কাগজ, আরো অনেক কিছু রঙিন রঙিন পেপার টেপার, ফুল টুল সমস্ত কিনে জোগাড় করে নিয়ে সাজিয়ে ফেলবে। তারপরে বিয়ের দিন গঙ্গা নিমন্ত্রণ করার অনেকের নিয়ম রয়েছে। সেগুলির জন্য যেটি লাগে: বরণডালা, চিত্র করা কুলা, 1 ছড়া কলা, পান সুপারি, গোটা হলুদ, পঞ্চশস্য, 5টা ছোট ঘট, শ্রী, 5টা কড়ি, প্রদীপ, বাতাসা, মুচি, ঢাকা দেওয়া প্রদীপের সরা, ছুরি, পান, বাতাসা, সুপারি, ধান, দূর্বা। এরপরে বিয়ের দিন দধি মঙ্গলে যেটি লাগে: দই আর চিঁড়ে। এই দধি মঙ্গল অনেকদিন আছে, অনেকদিন নেই, যেমন আমাদের দধি মঙ্গল ছিল না। এরপর বিয়ের দিন জল সইতে যাওয়ায় যে জিনিসগুলি লাগবে: বরণডালায় যে জিনিসগুলি বললাম এর আগেই, ওই সমস্ত জিনিস। এছাড়াও লাগবে ধান, দূর্বা, আম্রপল্লব, গামছা 2টি, কলসি আর শাড়ি, মানে মেয়ে পরবে আর যিনি ঘর ডুবোবেন ওনার জন্য শাড়ি লাগে। এগুলি সব মেয়ের বাড়ি থেকে দেওয়া হয়। আর ছেলের বাড়িতে যেটা হবে সেটা ছেলের বাড়িতে। বিয়ের দিন সকাল থেকে বিয়ের দিন রাত্রি পর্যন্ত মেয়ের যা যা কিছু লাগবে, মেয়ের বেনারসি, এটাও একজন আমাকে প্রশ্ন করেছিল যে মেয়ের বেনারসি কে দেয় দিদি ভাই। তো মেয়ের বেনারসি মেয়ের বাবাই দেবেন বিয়ের দিন যেটা পরবে। এরপর আসা যাক বিয়ের দিন সকালে গায়ে হলুদের পর্বে। গায়ে হলুদের পর্বে মেয়ে যে শাড়িটি পরবে সেটি ছেলের বাড়ি থেকে হলুদের তত্ত্বে পাঠায়। আর গামছা এবং নিতকনের যে শাড়ি আর গামছা, এই সমস্ত কিছু ছেলের বাড়ি থেকে হলুদের তত্ত্বে পাঠানো হয়। এছাড়াও হলুদের তত্ত্বে ছেলের বাড়ি থেকে হলুদ পাঠাবে, সেই হলুদই মেয়ে মাখবেন। আর হলুদের তত্ত্বে থাকে মাছ। আর মেয়ের বাড়িতে যেগুলি হলুদের জন্য লাগবে আর ছেলের বাড়িতেও এই সমস্ত জিনিস জোগাড় করতে হয়: হামানদিস্তা, কাঁচা হলুদ, ধান, দূর্বা, তেল, 5 জন এও আগে থেকে সবাইকে বলে রাখবেন। এছাড়াও বিজোড় সংখ্যায় পান পাতা লাগবে, 2টি মিষ্টি, ঘট, পান সুপারি, বাতাসা আর শিলনোড়া। ছেলের বাড়িতে গায়ে হলুদের ক্ষেত্রে ছেলের এবং নিতবরের যা কিছু লাগে, হলুদ থেকে শুরু করে কাপড় জামা সমস্ত কিছু ছেলেদেরকেই জোগাড় করতে হয়। এরপরে বিয়ে করতে বেরোনোর সময় একজন ঠাকুর মশাইকে সাথে করে নিয়ে যেতে হবে। আর লাগবে 2টি মালা, মুকুট মানে টোপর। এছাড়াও লাগবে সিঁদুর, আর সিঁদুর দান করার জন্য কনকে। এছাড়াও লজ্জা বস্ত্র ছেলের বাড়ি থেকে নিয়ে বেরোতে হবে। আর লাগে খই, যে খই মেয়ের বাড়িতে পোড়ানো হয়, সে খই অনেক সময় ছেলের বাড়ি থেকে ছেলে নিয়ে যান, অনেক সময় মেয়ের বাড়িও জোগাড় করে রাখেন। পর বিয়ের অনুষ্ঠান। আর বিয়ের অনুষ্ঠানে সমস্তটাই মেয়ের বাড়িতেই হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। সেই কারণে বিয়েতে যা যা কিছু লাগে সমস্তটাই মেয়ের বাড়ি থেকে জোগাড় করে রাখতে হয়। আর এই বিয়ের কি ফর্দ লাগবে, সেই ফর্দটি আপনারা আপনাদের যে ঠাকুর মশাই রয়েছেন সেই ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করে নেবেন, তিনি ফর্দ লিখে দেবেন। আর মেয়ের বাড়িতে বাবা ও মায়ের 3 পুরুষের পিতৃকুল মাতৃকুলের নাম লাগবে আর গোত্র লাগবে কন্যা সম্প্রদান করার সময়। এগুলি আগে থেকে জেনে রাখতে হবে বড়দের কাছ থেকে। বিয়ের দিন মেয়ের বাড়িতে যে যজ্ঞ হয় সেই যজ্ঞের জন্য লাগবে 2 কেজি বেলকাঠ, 1টি নারকেল আর বালি, কিছু জুন ঘাস আর খই। এছাড়াও খই পুরানোর জন্য যে কুলোটি লাগে, সুন্দর একটি কুলো জোগাড় করে রাখতে হবে। এর পরের দিন যখন মেয়ে বিদায় হয়ে চলে যাবে তখন যে জিনিসগুলি লাগে: একটি কাঁসার থালা আর কিছু আতপ চাল, এই সমস্ত জিনিস লাগে। ছেলের বাড়িতে বউকে বরণ করার জন্য যেগুলি লাগবে: বরণডালা, থালা, দুধ, আলতা, নতুন কাপড়, লাল পাড়, ধান, দূর্বা, প্রদীপ, মধু, মাছ আর ঘি। বউ হাতের দিন খেলার জন্য মাটির হাঁড়ি ঢাকনা দেওয়া, কড়ি আর চাল।
এই চালের মধ্যে আংটি লুকিয়ে দিয়ে খোঁজা হয়। আর এই দিনেই অনেকদের মাছ ধরার নিয়ম রয়েছে। একটা পাত্রে কিছুটা জল দিয়ে তাতে মাছ ছেড়ে দেওয়া হয় এবং বউকে ধরতে দেওয়া হয়। বন্ধুরা, তোমরা আমার অনেক ভিডিও দেখে আমাকে জিজ্ঞাসা করেছিলে বিয়েতে কি কি লাগে। তো গত বছরই আমার বিয়ে হয়েছে। আমার নিজের যা কিছু অভিজ্ঞতা আমার লেখা ছিল, আমাদের কি কি লাগবে না লাগবে, সেই থেকেই তোমাদেরকে জানালাম। আর কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও, আর কমেন্ট করে জানিও আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করে দিও। আর এরকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকেও। ধন্যবাদ।